আমাদের হাতে থাকা আজকের সোর্সগুলো এক অবিশ্বাস্য রকমের জটিল আর গভীর প্রশ্নকে কেন্দ্র করে লেখা। প্রশ্নটা যিশুর পুনরুত্থান নিয়ে। আমরা তো ঘটনাটা জানি, কিন্তু এর আসল তাৎপর্যটা কি? সোর্সগুলো বলছে এই একটা ঘটনাকে দুইভাবে দেখা যায়। মানে, পুনরুত্থানের মাধ্যমে কি এটা প্রমাণ হয় যে যিশু হলেন ঈশ্বরের একজাত পুত্র, অর্থাৎ তিনি নিজেই সৃষ্টিকর্তা, নাকি এর মাধ্যমে তিনি সৃষ্টিকুলের মধ্যে প্রথম জাত পুত্র হিসেবে পরিচিত হন? মানে, সৃষ্টির সেরা উদাহরণ সৃষ্টিকর্তা নাকি সৃষ্টির প্রথম? ব্যাপারটা বেশ গোলমেলে। ঠিক এখানেই আজকের আলোচনার আসল মজা। কারণ এই দুটো শব্দ, একজাত পুত্র আর প্রথমজাত পুত্র, এগুলো তো শুধু দুটো তকমা নয়। একদমই নয়। খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে রয়েছে এই বিতর্কটা। উৎসগুলো বলছে একজাত পুত্র ধারণাটি যিশুর অনন্তকালীন, মানে তার ঈশ্বরীয় সত্তাকে বোঝায়, যা স্থানকালের ঊর্ধ্বে। আচ্ছা। আর প্রথমজাত পুত্র শব্দটি তার মানবরূপ আর সৃষ্টির সঙ্গে তার যে সম্পর্ক, সেটাকে বোঝায়। এটা শুধু কোনো একাডেমিক আলোচনা নয়। দারুণ। চলুন তাহলে এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। সোর্সগুলো তো নিশ্চয়ই দুটো পক্ষের যুক্তিই তুলে ধরেছে। হ্যাঁ, দুটোই। তো প্রথম পক্ষ, যারা তাকে প্রথমজাত পুত্র বা সৃষ্টির সেরা মনে করে, তাদের মূল যুক্তিটা কি? হ্যাঁ, প্রথম দৃষ্টিভঙ্গিটা খুবই শক্তিশালী এবং মানবিকও বটে। এর মূল কথাটা হল যিশুর পুনরুত্থান তাকে সৃষ্টিকুলের রাজা বা প্রথমজাত পুত্র হিসেবে প্রতিষ্ঠা করে। এর পেছনে যুক্তিটা কি? সবচেয়ে বড় যুক্তি হল, তিনি যদি মানুষের জন্য একটা উদাহরণ হতে চান, তবে তাকে মানুষের মতোই হতে হবে। ধরুন, একজন কোচ যদি নিজে কখনো মাঠে না খেলে খেলোয়াড়দের নির্দেশ দেন, সেটা একরকম। হ্যাঁ, সেটা তো আর থিওরি। কিন্তু তিনি যদি নিজে খেলে, ঘাম ঝরিয়ে, আঘাত পেয়ে দেখিয়ে দেন কিভাবে জিততে হয়, তবেই না খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে। ঠিক। অর্থাৎ তিনি যা করেছেন তা মানুষের নাগালের মধ্যে থেকেই করেছেন, যাতে মানুষও সেই পথে চলতে পারে। একদম। ঈশ্বর হিসাবে কোনো অলৌকিক ক্ষমতা ব্যবহার করে পাপকে জয় করলে তো সেটা মানুষের জন্য অনুসরণ করা অসম্ভব হয়ে যেত। ঠিক তাই। আর এখানেই দ্বিতীয় যুক্তিটি আসে। উৎসগুলো বারবার বলছে যিশু নিজের ঈশ্বরীয় শক্তিতে নয়, বরং পবিত্র আত্মার শক্তিতে পাপকে জয় করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। ঠিক যেমনটা বিশ্বাসীদেরও করতে বলা হয়। এক্স্যাক্টলি। এর মানে হল তিনি ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করেছেন, কিন্তু এমনভাবে যা অন্য মানুষের পক্ষেও সম্ভব। তিনি সিস্টেমটা বলা যায় হ্যাক করেননি। বরং সিস্টেমের ভেতরে থেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হ্যাঁ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে, যদি তিনি পবিত্র আত্মার শক্তিতেই সবকিছু করে থাকেন, তাহলে তার নিজের ভূমিকাটা ঠিক কোথায়? এটা কি তাকে কিছুটা নিষ্ক্রিয় করে তোলে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎস বলছে তার ভূমিকা নিষ্ক্রিয় নয়, বরং সক্রিয়। তার এজেন্সি বা ভূমিকাটা ছিল ঈশ্বরের শক্তির ওপর সম্পূর্ণ আস্থা রাখা। আচ্ছা। এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করা। পাপ করার সুযোগ থাকা সত্ত্বেও তা না করা, আর ঈশ্বরের ওপরে নির্ভর করার সিদ্ধান্ত, এটাই ছিল তার সক্রিয় ভূমিকা। বুঝেছি। আর তৃতীয় যুক্তি? আর তৃতীয় যুক্তিটা হল, এই কাজের মাধ্যমে তিনি বহু ভাইদের মধ্যে প্রথমজাত হয়ে ওঠেন। বাইবেলের রোমিও ৮ অধ্যায়ের ২৯ পদের কথা এখানে বলা হয়েছে, যেখানে বলা হয় ঈশ্বর তাকে অনেকের মধ্যে প্রথমজাত হওয়ার জন্য পূর্বনির্ধারণ করেছিলেন। হ্যাঁ, তিনি যেন সেই প্রথম পাকা ফল, যা দেখে বোঝা যায় যে গাছের বাকি ফলগুলো একদিন পাকবে। তিনি হলেন সৃষ্টির একটা আদর্শ বা প্রোটোটাইপ। বাহ, এই যুক্তিটা তো বেশ শক্তিশালী। এটা শুনলে মনে হয় বিষয়টা এখানেই শেষ। এই ব্যাখ্যাটা যিশুকে একাধারে মহান এবং আমাদের খুব কাছের একজন করে তোলে। একজন বড় ভাইয়ের মতো। হ্যাঁ, একজন বড় ভাইয়ের মতো, যিনি কঠিন পথটা আগে হেঁটে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমি জানি উৎসের গল্পটা এখানেই শেষ নয়, তাই না? না, একদমই না। নিশ্চয়ই এর বিপরীতেও জোরালো কোনো যুক্তি আছে। এখানেই তো বিষয়টা নাটকীয় মোড় নেয়। কারণ দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটি ঠিক এর উল্টো কথা বলে। তাই নাকি? এই মতানুসারে পুনরুত্থান প্রমাণ করে যে তিনি কোনোভাবেই সৃষ্টির অংশ নন, বরং তিনি স্বয়ং সৃষ্টিকর্তা, সেই একজাত পুত্র। কিন্তু কিভাবে? আগের যুক্তিগুলো তো বেশ অকাট্য মনে হচ্ছিল। এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হল পুনরুত্থানের পূর্বশর্ত। পূর্বশর্ত? হ্যাঁ, ব্যাপারটি একটু বুঝিয়ে বলি। সোর্স অনুযায়ী যে কোনো সৃষ্টি জীবের পুনরুত্থানের জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রথমে বিশ্বাস, তারপর পাপের ক্ষমা পাওয়া, আর তারপর পবিত্র আত্মার সাহায্যে পাপকে জয় করে পুনরুত্থানের দিকে এগিয়ে যাওয়া। ঠিক।
এখানে মূল চাবিকাঠি হল ক্ষমা। ক্ষমা ছাড়া পরের ধাপগুলো অসম্ভব। আচ্ছা, তার মানে ক্ষমা পাওয়াটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এটা ছাড়া পুনরুত্থানের দরজাটা খোলেই না। একদম। এখন প্রশ্ন হল, যিশুর ক্ষেত্রে কি হয়েছিল? হ্যাঁ। তিনি কার কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন? তার তো কোনো পাপমোচনের প্রয়োজন ছিল না। ঠিক, তিনিই তো ক্ষমার উৎস। হ্যাঁ, এটা অনেকটা এমন যে একজন দেনাদার ঋণ শোধ করার পরই নতুন করে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু যিনি নিজেই ব্যাংক, তার তো ঋণ শোধ করার কোনো প্রশ্নই ওঠে না। তিনিই তো ঋণের যোগান দেন। ঠিক তাই। ওয়াও! তার মানে বিশ্বাসীরা ক্ষমা পেয়ে পুনরুত্থিত হয়, আর তিনি ক্ষমা প্রদান করে পুনরুত্থিত হয়েছেন। এই পার্থক্যটা তো বিশাল। ঠিক ধরেছেন। উৎস বলছে, ক্রুশের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত হওয়ার আগে কোনো সৃষ্ট জীবের পক্ষে পাপকে পুরোপুরি জয় করা সম্ভবই ছিল না। সম্ভব ছিল না? না, যে সত্তা এই অসম্ভব কাজটি করতে পারেন, কোনো পূর্বশর্ত বা বাইরের সাহায্য ছাড়া মৃত্যুকে জয় করতে পারেন, তিনি সৃষ্ট হতে পারেন না। তিনি নিশ্চয়ই স্বয়ং ঈশ্বর। স্বয়ং ভালোবাসা। তাই এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তার পুনরুত্থান কোনো মডেল বা উদাহরণ স্থাপন নয়, বরং তার অদ্বিতীয় ঈশ্বরীয় পরিচয়ের এক চূড়ান্ত ঘোষণা। ব্যাপারটা তো আরও জটিল হয়ে গেল। একদিকে বলা হচ্ছে তিনি আমাদের পথদর্শক, আমাদেরই একজন। অন্যদিকে বলা হচ্ছে তার পথ অনুসরণ করাই অসম্ভব, কারণ তিনি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এই দুটো তো সম্পূর্ণ বিপরীত ধারণা। উৎস কি এই ধাঁধার কোনো সমাধান দেয়? এটা তো প্রায় একটা বিরোধাভাস। আর এখানেই উৎসের সবচেয়ে সুন্দর এবং গভীর অন্তর্দৃষ্টিটি লুকিয়ে আছে। উৎস বলছে তিনি বিরোধাভাসিকভাবে উভয়। উভয়? তিনি একই সাথে একজাত এবং প্রথম জাত। এক মিনিট, এটা কিভাবে সম্ভব? একজন একই সাথে সৃষ্টিকর্তা এবং সৃষ্টির প্রথম হতে পারেন কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে তার পরিচয় আর তার ভূমিকার পার্থক্যের মধ্যে। অনন্তকাল ধরে স্থানকালের বাইরে তার অন্তর্নিহিত পরিচয় হল তিনি ঈশ্বরের একজাত পুত্র। এটা তার মূল সত্তা। হ্যাঁ, কোর আইডেন্টিটি। কিন্তু তিনি যখন স্বেচ্ছায় মানব রূপ ধারণ করেন, স্থানকালের জগতে প্রবেশ করেন এবং মৃত্যুকে জয় করা প্রথম সত্তা হয়ে ওঠেন, তখন তিনি একটি নতুন ভূমিকা গ্রহণ করেন। তিনি হয়ে ওঠেন প্রথম জাতপুত্র। ঠিক। কিন্তু কেন? কেন তিনি এই দ্বিতীয় ভূমিকাটি নিলেন? একজন ঈশ্বর হয়েও সৃষ্টির অংশ হওয়ার এই ঝুঁকির কি প্রয়োজন ছিল? হ্যাঁ, তিনি পথ প্রদর্শক হওয়ার জন্য নেমে এসেছিলেন। উৎসের একটা অসাধারণ লাইন আছে যা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। কি সেটা? যখন সৃষ্টিকুল ঈশ্বরের পুত্র হয়ে ওঠে, তখন একজাত পুত্র প্রথম জাতপুত্র হয়ে যান। বাহ! তার প্রথম জাত হওয়াটা তার একজাত পরিচয়কে খাটো করে না, বরং তার ভালোবাসার গভীরতাকে আরও মহিমান্বিত করে। এটা অনেকটা এমন যে একজন পরাক্রমশালী রাজা তার সেনাবাহিনীকে যুদ্ধ শেখানোর জন্য একজন সাধারণ সৈনিকের জীবনযাপন করার সিদ্ধান্ত নিলেন। খুব ভালো উপমা। তিনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন, একই খাবার খাচ্ছেন, একই কষ্ট সহ্য করছেন। সেরা সৈনিক হওয়ার মাধ্যমে তিনি তো তার রাজকীয় পরিচয় হারিয়ে ফেলেন না, না, বরং তার প্রজাদের জন্য তার ভালোবাসাকে প্রমাণ করেন এবং তাদের জন্য জয়ের পথ খুলে দেন। তার সৈনিক হওয়াটা তার রাজকীয়তারই এক নতুন প্রকাশ। খুব সুন্দর উপমা। আর এই উপমাটি আরও শক্তিশালী হয় যখন আমরা ভাবি যে রাজা শুধু সৈনিকের অভিনয় করছেন না, তিনি সত্যি আহত হচ্ছেন, সত্যি কষ্ট পাচ্ছেন। মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। হ্যাঁ, তিনি কোনো বিশেষ সুবিধা নিচ্ছেন না। এর মাধ্যমে তিনি শুধু সেরা সৈনিকই হন না, তিনি বাকি সৈনিকদের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। উৎস ঠিক এই কথাই বলছে। তাহলে যিশু সৃষ্টিকুলের স্তরে নেমে এসেছেন তাদের উদ্ধার করার জন্য। এবং এই প্রক্রিয়ায় তিনি তাদের বড় ভাই বা প্রথম জাত হয়েছেন, কিন্তু তার আসল পরিচয় একজাত পুত্র এক বিন্দু ক্ষুণ্ণ হয়নি। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, যিশুর পুনরুত্থানকে বিচ্ছিন্নভাবে দেখলে দুটো সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে পৌঁছানো যায়। একটি মতে এটা সৃষ্টির সঙ্গে তার একাত্মতার চূড়ান্ত প্রকাশ, যেখানে তিনি অগ্রগামী হিসেবে পথ দেখান। অন্য মতে এটা তার ঈশ্বরত্বের অকাট্য প্রমাণ, কারণ একমাত্র ঈশ্বরই ক্ষমার পূর্ব শর্ত ছাড়া মৃত্যুকে জয় করতে পারেন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল উৎসটি এই দুই ধারণাকে শত্রু হিসাবে দেখছে না, একে অপরের পরিপূরক হিসেবে দেখছে। তিনি একই সাথে আমাদের নাগালের বাইরে এবং আমাদের সবচেয়ে কাছের। একদম। আর সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। উৎসটি এখানেই থেমে যায়নি।
এটি ইঙ্গিত দেয় যে সৃষ্টির চূড়ান্ত উদ্দেশ্য হল ঈশ্বরের প্রতিমূর্তিকে প্রতিফলিত করা, তার মতো হওয়া। আচ্ছা, যদি পুনরুত্থান এই প্রক্রিয়ার চাবিকাঠি হয় এবং উৎস অনুযায়ী এটি কেবল মানুষের জন্য নয় বরং স্বর্গদূতদের মতো সত্তার স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্যও প্রযোজ্য হয়, তাহলে প্রশ্ন জাগে এই মহাজাগতিক নাটকে কষ্ট, ভালোবাসা এবং স্বাধীনতার মধ্যে আসল সম্পর্কটা কি? ঈশ্বরের প্রতিমূর্তি হয়ে ওঠার জন্য কি কষ্টের পথ পাড়ি দেওয়াটা অপরিহার্য? দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি আমাদের আরও গভীরে ভাবতে উৎসাহিত করে।